বন্ধুরা দেখো, আমি এখানে একটা বাটি নিয়েছি, সাথে নিয়েছি ৬-৭টা পটল আর এক বাটি মুসুর ডাল, আর নিয়েছি সাথে দুটো ডিম। বন্ধুরা, পটল, মুসুর ডাল আর ডিম এমন সুন্দর একটা রেসিপি বানাবো, এই রেসিপি খাসির মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। এই রেসিপির সঙ্গে থাকলে তোমরা এক থালা ভাত পেটে পুটে খেয়ে নেবে, আর রুটিও, যে 4টে রুটি খায় সে 6টা রুটি অবশ্যই খাবে। এই রেসিপি থাকলে আর কোনো তরকারি এর মধ্যে লাগবে না। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে ডাল, ডিম আর পটলের রেসিপি কিভাবে বানাতে থাকি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো বন্ধুরা, এবার আমি পটলগুলোকে কেটে নিই সাইজ করে। দেখো বন্ধুরা, পটলগুলো আমি একদম পরিষ্কার করে, এই রেসিপি করতে গেলে যে পটলে একটু একটু খোলা থাকে সেই খোলাগুলো কিন্তু সব মুছে পরিষ্কার করে নিয়েছি। আর পটলগুলো আমি কীভাবে কেটেছি খালি দেখো, এই যে এই দিক দিয়ে একটা ফাঁক দিয়েছি, আবার এই দিকেও একটা ফাঁক দিয়েছি, দুটো সব পটলগুলোকেই এইভাবেই কেটে নিয়েছি আমি, এদিক দিয়ে ওদিক দিয়ে। আর একদম শুদ্ধ শাঁসটুকু রেখেছি, পুরোভাবেই খোলা ছাড়িয়ে নিয়েছি। প্রত্যেকটা একইভাবে কেটেছি আমি, দেখছো, প্রত্যেকটা একইভাবে নিয়েছি। এইবার আমি বাটিটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিয়েছি, দুটোকে ফাটিয়ে নিচ্ছি আমি একটু। বন্ধুরা, এই মুসুর ডাল, পটল আর ডিম দিয়ে যে রেসিপিটা বানাবো বন্ধুরা, তোমরা পুরোটা দেখতে থাকবে, মাঝখানে কিন্তু ছেড়ে দেবে না। পটল, 6টা পটলকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এক বাটি মুসুর ডাল, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, মাঝারি সাইজে দুটো টমেটো আর মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। টমেটোগুলো এরকম ছোটো ছোটো করে সাইজ করে নিয়েছি, পেঁয়াজগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার চলো বন্ধুরা, উনুনটা জেলে দিই। উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, আমি একটু হলদি দিয়ে দিচ্ছি হালকা করে। এইবার কেটে রাখা পটলগুলো তুলে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি পটলটার উপরে। এইবার তেলের মধ্যে ভালো করে কম আঁচে, কম জাল দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নিব। একটু জোরে জাল দিলে কিন্তু পটলগুলো ভালো হবে না। পটলগুলো আস্তে জাল দিয়ে, তোমরা গ্যাসে করলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে করবে। দেখো, পটলগুলো আস্তে করে আঁচে জাল দিয়ে পটলগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এই ভাজা হবে না, আরও ভাজতে হবে। আমি আস্তে আস্তে নেড়ে 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 এটাকে ভাজা করব, তাহলে এই পটলটা দেখবে দারুণ খেতে হবে। আর খুব জোরে জাল দিয়ে পটলটা ভাজলে সেই পটলটার স্বাদটা হবে আলাদা। আর এইটাই রয়ে রয়ে পটলটাকে ভেজে নিলে দেখবে এই পটলের স্বাদ দেখবে। দেখো, আমি আস্তে আস্তে পটলগুলো কিন্তু সবগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা জায়গার মধ্যে দিয়ে নিচ্ছি পটলগুলো। আবার আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, 2টো দারচিনি টুকরো, 4টে এলাচ আর 2টো লবঙ্গ, আর গোটা জিরে। দেখো, এটা কিন্তু ভাজা হতে এ কিন্তু সিম ছেড়েছে, দাঁড়াবে না, সুগন্ধ উঠে গেলেই জানবে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যে ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি, কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি। পেঁয়াজগুলো সরু সরু করে কেটে রেখেছি। পেঁয়াজগুলোকে এইবার আমি ভালো করে চিড়ে করে তুলে দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো তেলের উপরে, ফোড়নের উপরে তুলে দিয়ে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসেছে। পেঁয়াজগুলো খুব লাল করব না,
খুব লাল করলে পেঁয়াজগুলো আর গলতে চাইবে না। এবার আমি যে রসুন বাটাটা রেখেছি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা। রসুনটা তেলের উপর একটু পেঁয়াজের উপর নেড়ে নিচ্ছি। রসুনটা আলাদা দিয়ে নাড়লু কেন, রসুনটা একটু ভাজতে হবে। আর আদাটা লাস্টে 1 চামচ আদা লাস্টে দিচ্ছি। আদাটা না বেশি ভাজলেও চলে যাবে। এবার আমি যে 2টো টমেটো কেটে রেখেছি টমেটো কাটা দুটো দিয়ে দিচ্ছি। এবার টমেটো পেঁয়াজ ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। আদা রসুন নাহলে টমেটোটাও কাঁচা গন্ধ ছাড়বে। পরিমাণ মতো হলদি দিচ্ছি। এইবার আমি লঙ্কা আর হলুদ একসাথে পরপর দিয়ে দিই। ঝাল যদি তোমরা খেতে পছন্দ করো তাহলে কিন্তু ঝালও একটু বেশি দিতে পারো। এইবার আমি 1 চামচ ধনে পাউডার দিচ্ছি। এইবার আমি সব মশলাগুলোর মধ্যে সামান্য একটুখানি জল দিচ্ছি, কেন মশলাটা তো শুকনো তাহলে পুড়ে যেতে পারে। এইবার আমি ভালো করে কষিয়ে নিই। সব মশলাগুলো এবার ভেজে নেব, নাহলে মশলাগুলো কাঁচা গন্ধ থাকবে। মশলা যত কষাবে তরকারি কিন্তু তত টেস্ট হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে আমি ডালটাকে ভালো করে চকুতে ধুয়ে নেব। ডালটা একটা বড় জায়গায় ঢেলে নিয়েছি। এবার ডালটাকে ভালো করে চকুতে ধুয়ে নেব। এই যে সাদা পাউডারের জলটা সেটা তাহলে চলে যাবে। দুবার ধরে ধুয়ে নিচ্ছি, আবারও জল ঢেলে দিয়ে ফের ধুচ্ছি। তারপর ডালের কতটা জল নোংরা জল বেরিয়ে যাবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। ডালটা এখানেও দেখো ডালটা পরিষ্কার করে ধুয়ে নিই। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, মশলাটাও কষানো হয়ে গেছে। শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা। এইবার কিন্তু আমি ডালগুলো তুলে দিচ্ছি। এর মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালগুলো তুলে দিই। এবার ডাল আর মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। এইবার ভেজে রাখা পটলগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। মুসুর ডাল আর পটল একসাথে কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে। আমি এইবার এখানে জল ঢেলে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে একটা গ্লাস নিচ্ছি, গ্লাসে 1 গ্লাস জলও নিচ্ছি। এইবার আমি এইটা ডালের মধ্যে চাপিয়ে দিচ্ছি। এখানে একটা থালা নিয়েছি, এখানে থালাটা একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি থালাটার মধ্যে তেল একটু বুলিয়ে দিচ্ছি। এবার আমি থালাটা এর মধ্যে রাখছি। 2টো ডিম যে নিয়েছি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার ফাটানো ডিমটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি থালার মধ্যে। এইবার আমি এই গামলিটা এর মধ্যে চাপা দিয়ে দিচ্ছি। মিনিট 10 হয়ে গেছে। এইবার খুলে দেখি কি হয়েছে। আমার ডিমটার কি অবস্থা। ডিমটা তো খুব সুন্দর হয়েছে, একদম ওকে। আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে এই গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ডালটা কিন্তু একদম খুব সুন্দর, ডালটা সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এইবার কিন্তু পটলে নুন দেওয়া আছে, এইবার কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ডালটায় নুনটা দিয়ে দিলে খাজা হয়ে যেত, কিন্তু পরে ডালটা সেদ্ধর পর নুনটা দিলে ডালটা ভালো সেদ্ধ হয়ে থাকে। নুনটা ঠান্ডাও হয়ে গেছে আর একদম সুন্দর
দেখতে হয়েছে দারুণ। এইবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। খুব বড় বড় পিস করবো না, ছোট ছোটই পিস করছি। দেখো আমি এইভাবে থালা থেকে তুলে নিই। তেলগুলো না আছে তো মোটামুটি ভালোই উঠে গেছে। যে ছোট ছোট পিসগুলো কত ভালো লাগছে দেখতে, একদমই ভাঙবেও না, কিছু হবে না, দেখতে পুরো পনির পনির লাগছে। ডাল তো আমার সেদ্ধ হয়েই গেছে, এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি একটু। এখানে আমি একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে সর্ষের তেল একটু দিচ্ছি, 1 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। আর এখানে একটু কালা জিরে তেলের মধ্যে দিয়ে দিন। আর এখানে আমি একটা ক্যারি পাতা, চুঁচে ক্যারি পাতা নিয়েছি, গোটা পাতা। পাতাগুলো একবারে চেঁচে নিয়েছি, হেভি লাগছে কিন্তু দেখতে। দেখো এগুলো কালা জিরেগুলো ভাজা হয়ে গেছে। এবারে ক্যারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। ক্যারি পাতাগুলো তেলের মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমাদের কাছে যদি ক্যারি পাতা না থাকে, যদি পুদিনা পাতা থাকে, সেটা দিলেও চলবে। এইবার ডিম কাটা ডিমগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। ডিমটাকে একটু এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই যে ক্যারি পাতার সঙ্গে ডিম, এর কিন্তু গন্ধটা পুরো ডিমের স্বাদটাই পাল্টে যাবে। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে ডালের কোনাটা আমি আবারও বসিয়ে দিই। দেখো এইবার আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একই সাথে ঘেঁটে নেব। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই একটা রেসিপি থাকলে আর কিন্তু এই ডিম ডাল পটল কাছে থাকলে, একে দিয়ে এই রেসিপিটা করলে তোমাদের আর কিচ্ছু লাগবে না। একে দিয়ে তো ভাত এক থালা চেঁটে পুটে খাবেই। রাত্রে যদি রুটির জন্য রাখো, রুটিও দেখবে যে 4টে খায়, সে 6টা রুটি খেয়ে নিচ্ছে। রুটিও হেভি লাগবে খেতে, ভাত রুটি দুই। তোমাদের ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে। আর তোমরা যদি কে কোথা থেকে, দূর থেকে বাইরে থেকে কে কোথা থেকে দেখছো, কমেন্ট করে জানিও কেমন রেসিপিটা করো। আর বাড়িতে অবশ্যই না বানিয়ে খেলে এই রেসিপিটা কি স্বাদ, কি খেতে কেমন, কিছুই জানতে পারবে না। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, তা নাহলে কিন্তু মিস করবে। এইটা একবার করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখো আমার রেডি। তোমরা কিন্তু আপনজনদের সাথে শেয়ার করো। আমার এই রেসিপি রেডি। এইবার কিন্তু আমি ঢেলে ফেলছি।